বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক বিষয় নিয়ে ফেসবুকে লেখালেখি করা হয়, কিন্তু লেখার মাধ্যমে অনেক সময় মনের ভাবটা সেভাবে প্রকাশ করা যায় না বা পরিপূর্ণ প্রকাশ পায় না। এজন্য একটা বিষয় নিয়ে চিন্তা করলাম ভিডিও রেকর্ড করি। সেটা হলো, প্রচলিত রাজনীতি যারা করে এদের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ আছে। দুঃসংবাদটা আমি যদি বলি, কেউ বুঝবে কিনা বা বুঝতে চাইবে কিনা জানি না, কিন্তু চিন্তা করলাম বলা দরকার। প্রথম কথা হলো, ইসলামী রাজনীতি নিয়ে আমাদের মধ্যে যে সংশয় আছে, ইসলামী রাজনীতি সম্পর্কে আমাদের মধ্যে যে অজ্ঞতা আছে, এটা দূর করার জন্য তো ওলামায়ে কেরাম দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন। এই চেষ্টার মাধ্যমে এখন বৃহৎ একটা অংশ ইসলামী রাজনীতিকে স্বীকার করছে। উপমহাদেশ সহ গোটা পৃথিবীতে বর্তমানে ইসলামী শাসন ব্যবস্থা সম্পর্কে অধিকাংশ মুসলমানই এখন পর্যন্ত পরিপূর্ণ জেনে ওঠেনি বা জানার চেষ্টাও করে না। এর না করার দুইটা কারণ। প্রথমত, মানুষ পরিপূর্ণভাবে ইসলামকে এখন মান্যই করছে না। আল্লাহ, রসুল, কোরআন, সুন্নাহ, আখিরাত এগুলোকে মানুষ ভুলে গেছে, এটা একটা কারণ। দ্বিতীয়টা আরেকটা কারণ হলো, মুসলমানেরা রাজনীতি থেকে একেবারে দূরে তাও কিন্তু না, রাজনীতি করছে সেটা বিধর্মীদের কৃষ্টি কালচার মেনে। কেউ গণতন্ত্রবাদী হয়ে গেছে মুসলমান, কোনো মুসলমান সেকুলারবাদী হয়ে গেছে, কোনো মুসলমান সোশ্যালিজমবাদী হয়ে গেছে। এক একজন এক একটা আদর্শ গ্রহণ করে নিয়েছে। কিন্তু ইসলাম যে শাসন ব্যবস্থা দিয়েছে, ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে সমাজ এবং রাষ্ট্রনীতিতে, সেই শিক্ষা থেকে মুসলমানরা অনেক অনেক দূরে। এই শিক্ষা থেকে দূরে থাকার কারণে, অজ্ঞতার কারণেই আসলে ভ্রান্তিগুলো আমাদের মধ্যে বেশি ছড়ায়। যাই হোক, ওলামায়ে কেরামের নিরলস পরিশ্রমের মাধ্যমে এখন অনেকেই এটা বুঝতে পেরেছে যে ইসলামী শাসন ব্যবস্থা আছে, শরিয়া শাসন বলতে কিছু একটা আছে, কোরআনী শাসন বলতে কিছু একটা আছে, সমাজ ও রাষ্ট্রে আল্লাহ তার রসুল এবং রসুলের প্রিয় সাহাবীদের আদর্শ বলতে কিছু আছে। এটা মানুষ অনেকটাই এখন জানতে পেরেছে। বাকিটা মানার যথেষ্ট ঘাটতি আছে, আস্তে আস্তে মানবে ইনশাআল্লাহ। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, প্রচলিত রাজনীতি যারা করছে এদের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ। সেটা হলো, আমাদের মাঝে যখন পূর্ব জামানা অর্থাৎ ইসলামিক খেলাফত বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত, 1924 সনে যে খেলাফত ব্যবস্থা বিলুপ্ত হয়, তার আগ পর্যন্ত যে পদ্ধতির রাজনীতি ছিল, এখন কিন্তু সেই পদ্ধতি নাই। এটা স্বীকার করতে হবে। এটা স্বীকার করার পর আসেন, আমাদের মধ্যেই এক শ্রেণীর মুসলমান যখন খেলাফত ব্যবস্থা বিলুপ্ত হওয়ার পর বিধর্মীদের আদর্শ গালেব হয়ে গেল, তখন আমাদেরই এক শ্রেণীর মুসলমান ইসলামী শিক্ষা থেকেও দূরে চলে গেল। সেই তাদেরই একটা শ্রেণী, এবং যারা ইসলামী শিক্ষা অনুশীলন করছে এদেরও একটা শ্রেণী বিধর্মীদের আদর্শের রাজনীতি যখন বিজয় হলো, তখন তার মোকাবেলায় ইসলামী শাসন দ্বিতীয়বার ফিরিয়ে আনতে হবে বা আসবে, এই ধারণা এদের মাথা থেকে দূরে চলে গেল। তখন এরা করল কি, এক তো ইসলামের শিক্ষা থেকেই দূরে, দ্বিতীয়ত ইসলামিক খেলাফত ব্যবস্থাও নেই। তখন এরা বিধর্মীদের সংস্কৃতির সাথে মিশে গেল। একেবারে ব্যক্তি জীবন থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সাংস্কৃতিক অঙ্গন, সর্বক্ষেত্রে বিধর্মীদের সকল প্রকার কৃষ্টি কালচারকেই এরা প্রাধান্য দিতে শুরু করল। রাজনীতিও এর অন্তর্ভুক্ত। এমত অবস্থায় কেউ গণতন্ত্রকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে নিল, কেউ সমাজতন্ত্রকে, কেউ ধর্মনিরপেক্ষতাকে, এভাবেই চলতে লাগলো। এর মাঝে আরেকটা শ্রেণী আমাদের মুসলমানদের মধ্যে, যাদের মধ্যে ইসলামী শাসন এবং পূর্ব জামানার ইসলামী খেলাফতের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে, এবং ইসলামী রাজনীতি সম্পর্কে ধারণা আছে, ইসলামিক জ্ঞান পরিপূর্ণ আছে, এই শ্রেণী আলেম ওলামা এবং সাধারণ মুসলমান এরা
আবারও ইসলামী খেলাফত ফিরিয়ে আনার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য স্বল্প পর্যায়ে নিজেদের সীমাবদ্ধতা মেনে নিয়ে এরা সে পথে অগ্রসর হতে শুরু করল। এর বাইরে মুসলমানদেরই বিরোহটা একটা অংশ ইতিমধ্যেই ইসলাম বহির্ভূত বিধর্মীদের কৃষ্টি কালচার মেনে তার ব্যক্তি জীবন, শিক্ষা জীবন সহ সর্বক্ষেত্রে সে বিধর্মীদের আদর্শ মেনেই চলতে শুরু করলো। তার মধ্যে সে রাজনীতিও সেভাবেই করা শুরু করলো। এখন আমার যে ভয়ঙ্কর যে দুঃসংবাদ বললাম সেটা সেই পয়েন্টে আসছে, সেটা হলো তারা যে এই যে রাজনীতি করছে বিধর্মীদের কৃষ্টি কালচার মেনে, এই রাজনীতি করতে গিয়ে তারা প্রায় সময় বলে ওঠে আমরা জীবন দিয়ে হলেও গণতন্ত্র ফিরিয়ে আনব। কারো কথা হলো জীবন দিয়ে হলেও জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠা করব, কারো কথা হলো জীবন দিয়ে হলেও ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠা করব। আমি যেভাবে বলছি হুবহু হয়তো সেভাবে বলে না, কিন্তু সে আদর্শ গ্রহণ করে এবং আদর্শকে জীবন দিয়ে ভালোবাসে। সেটা মুখেও হতে পারে, অন্তরেও হতে পারে। এখন এর মধ্যে আরেকটা শ্রেণী আছে, ওই যে বললাম মুসলমান ধর্মীয় জ্ঞান থেকে দূরে, তাদের মধ্যে আরেকটা শ্রেণী আছে, সেটা হলো তারা হলো ইসলামকে ভালোবাসে, মুসলমান দাবি করে এবং ওই যে বিধর্মীদের কৃষ্টি কালচার তার মোকাবেলা ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায়। প্রথমেই বলেছি ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায় খুব অল্প সংখ্যক মানুষ। এখন আরেকটা শ্রেণী যুক্ত করলাম, ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায়। তাহলে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায় দুইটা গ্রুপ। একটা হলো খাঁটি নিরেট ইসলামী যে শাসন ব্যবস্থা ওটা ফিরিয়ে আনতে চায় এবং এদের কোরআন হাদিস আল্লাহ তার রসুলের আদর্শ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আছে। আরেকটা হলো ওদের থেকে বাহির হয়ে আসা একটা শ্রেণী, যারা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখে না, ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জানেও না, কিন্তু কোথা থেকে কে যেন শিখিয়ে দিয়েছে যে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে, সেটা নিয়ে পড়ে গেছে। এখন এই শ্রেণী এবং যারা ইসলাম বিরোধী কৃষ্টি কালচার মেনে অমুসলিমদের আদর্শ ধারণ করে রাজনীতি করে, সেই শ্রেণী একই হয়ে গেল। কারণ কি, এই যে যারা ইসলামী রাষ্ট্রের কথা বলে কিন্তু ব্যক্তি জীবনেও ইসলাম মানে না, ইসলাম সম্পর্কে ধারণাও রাখে না, এরা খুব বড় গলায় দেখবেন ইসলামী রাষ্ট্রের কথা বলে, ইসলামী আইন ব্যবস্থার কথা বলে। আবারও দেখবেন সুকৌশলে এরা গণতন্ত্রের কথা বলে। জনগণ যে ক্ষমতার উৎস, এটা যে বিধর্মীদের কথা, এটা যে অমুসলিমদের বিশ্বাস, কুফুরি একটা মতবাদ, এই মতবাদকে তারা অনেক ক্ষেত্রে মেনে নেয়। মেনে নিয়ে তারা বলে কি, তাদের কথা হলো তারা বলে যে আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে সর্বপ্রথম যে শর্ত ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, প্রথমত তোমাকে মুমিন হতে হবে, তোমার ভাইকে হতে হবে, তোমার আরেক ভাইকে হতে হবে। এভাবে যখন মুমিনদের সংখ্যা বাড়বে, তখন বদরে 313 জন যেভাবে প্রায় 1000 সশস্ত্র বাহিনীকে মোকাবেলা করেছিল, সেভাবে ইসলামের বিজয় হবে। ইসলামের বিজয় সংখ্যা দিয়ে হয় না, এটা সবাই জানে। কিন্তু এই যে এই শ্রেণীর মুসলমান যারা ইসলামের শাসনের কথা বলে, এরা সংখ্যা এবং মানুষের শক্তিকে সবথেকে বেশি প্রাধান্য দেয় এবং সুকৌশলে ইসলামকে এড়িয়ে চলে। সর্বক্ষেত্রে সুকৌশলে ইসলামকে এড়িয়ে চলে এবং চলতে চায়। দেখবেন এদের ব্যক্তি জীবনে ইসলাম খুঁজে পাওয়া যাবে না। নামাজ না পড়লেও ওই যে ইসলামী রাজনীতির কথা বলে, এজন্য তারা মুসলমান, খাঁটি মুসলমান। একজনের দাড়ি নেই কিন্তু ইসলামী রাজনীতির কথা বলে বা যারা রাজনীতি করে এদের সাথে চলে, সে খাঁটি মুসলমান। ইসলামী রাজনীতির কথা বলে সে সহশিক্ষা অর্জন করে ঘুষ দিয়ে হোক বা বৈধ অবৈধ যে কোনো পন্থায় হোক ব্যারিস্টার হয়ে গেছে, কিন্তু ওই দলের সাথে আছে, ওই সংগঠনের সাথে আছে, সে খাঁটি মুসলমান। এভাবে আপনি যে পথেই যাবেন না কেন, পুলিশ হোক, প্রশাসনে যে কোনো দায়িত্বশীল হোক, এমপি হোক, মন্ত্রী হোক, একেবারে ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে যে কোনো রাষ্ট্রীয় রাজনৈতিক যে কোনো পদে থাক না কেন, ইসলাম তার মধ্যে থাকবে না থাক, যদি সে আদর্শে হয়, তাদের শ্রেণীর মধ্য থেকে হয়, তাহলে সে কিন্তু খাঁটি মুসলমান। এর বাইরে একজন তাহাজ্জুদ গুজার, নামাজ পড়ে, রোজা রাখে, সত্য বলে, হালাল খায়, সব করে, কিন্তু সীমাবদ্ধতার কারণে ইসলামের রাজনীতির সাথে যেতে পারেনি, সে কিন্তু মুনাফিক, বেঈমান ওদের দৃষ্টিতে। একজন মানুষ জীবনভর কোরআন হাদিস শিক্ষা অর্জন করলো,
এবং সে জীবনভর কোরআন হাদিসের শিক্ষা দান করলো, সে তার সীমাবদ্ধতার কারণে ইসলামের রাজনীতির কথা বলতে পারে না বা ইসলামের রাজনীতি করতে পারে না, সে কিন্তু মুনাফিক তাদের দৃষ্টিতে। একজন মানুষ, একজন ইমাম, সে জীবনভর ইমামতি করলো, মানুষকে সৎ পথ দেখালো, খারাপ কাজ থেকে বিরত রাখলো, সে তার সাধ্যের মধ্যে সীমাবদ্ধতার মধ্যে থেকেই সে কাজগুলো করলো, কিন্তু ওই তাদের দলে গিয়ে বা সংগঠনে গিয়ে ইসলামী রাজনীতি করলো না, সে কিন্তু মুনাফিক। এইভাবে আপনি যত ভালো কাজ দেখবেন, শুধুমাত্র তাদের মধ্যে গিয়ে তাদের মতো করে ইসলামী রাজনীতির কথা বলবেন না, তাহলে আপনি মুনাফিক। এখন আসি, এই যে তাদের মধ্যে গিয়ে বা ওই যে আরেকটা শ্রেণী রাখলাম যারা বিধর্মীদের কৃষ্টি কালচার মেনে রাজনীতি করে, এদের যে ভয়ঙ্কর পরিণতি বা দুঃসংবাদ সেটা হলো এই অবস্থায় যারা মারা যাবে বা আমরা বাস্তবে দেখি যারা মারা যায় এদেরকে শহীদ বলা হয়। বাস্তবতা হলো এই যে বললাম ইসলামের জ্ঞান নেই, শহীদ কিসের জন্য হবে? অথচ যারা বিধর্মীদের কৃষ্টি কালচার মেনে বিধর্মীদের আদর্শে রাজনীতি করে ওরা তো কখনো বলেও না যে আমরা কোরআনের শাসন চাই, কিন্তু এই যে শ্রেণীটার বর্ণনা আমি এখন দিলাম এরা কিন্তু কোরআনের শাসনের কথা বলে, কিন্তু প্রকৃতপক্ষে কোরআনের শাসনের পক্ষে এরা নাই। এদের বিভিন্ন আচার আচরণে এটাই প্রকাশ পায় এবং এটাই ওলামায়ে কেরামে উম্মার বিজ্ঞ ওলামাদের থেকে স্বীকৃত যে এরা প্রকৃত ইসলাম চায় না, ইসলাম মানেও না। এরপরেও এরা শহীদ কাফেলা হয়, এদেরকেও মারা গেলে বা প্রতিপক্ষকেও আঘাত করলে এরা নিজেদেরকে শহীদ দাবি করে। আসলে যে শ্রেণীটা ইসলামী রাজনীতি করে না এবং যে শ্রেণীটার নামে ইসলামী রাজনীতি করে, এরা যদি কেউ প্রতিপক্ষের আঘাতে মারা যায় শহীদ হবে কিনা, এই জায়গাটা বড় প্রশ্ন। এবং এরা মরলে কোথায় যাবে? একটা হাদিস শোনায়, ছোট্ট একটা হাদিস। নবীজি বলেন, ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, যে হত্যা করলো সেও জাহান্নামে যাবে, যাকে হত্যা করা হলো সেও জাহান্নামে যাবে। সাহাবায়ে আশ্চর্য হলেন, যে হত্যা করলো সে জাহান্নামে, যাকে হত্যা করলো সে জাহান্নামে, এটা তো বুঝতাম না। সাহাবায়ে প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিলু, এই যে হত্যা করলো এই বিষয়টা বুঝলাম, সে জাহান্নামে যাবে। আমা বালুল মাকতুল, যাকে হত্যা করা হলো তার বিষয়টা তো বুঝে আসলো না, সে জাহান্নামে কেন যাবে? তখন রসুল বললেন, রসুল বললেন কানা হারিসন আলা কতলি সাহিবিহি, রসুল বললেন যাকে হত্যা করা হলো সেও তার যে প্রতিপক্ষ তাকে হত্যা করতে আগ্রহী ছিল, এই কারণে জাহান্নামে যাবে। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, প্রচলিত এই হাদিসটা যদি আমরা একটু বিশ্লেষণ করি বা বোঝার চেষ্টা করি, প্রচলিত রাজনীতি যারা করে ইসলামকে মাইনাস করে এদের অবস্থা কী হবে দেখেন তো। এদের পুরো আদর্শটা এবং পুরো কর্মপন্থাই কিন্তু আরেকজন মুসলমান ভাইয়ের বিপক্ষে। তো যে দলই করুক, আমি আমার বাংলাদেশের কথা বলছি, এরা যে দলই করুক, অপর দলে কিন্তু মুসলমান আছে, কেউ কিন্তু কাফেরদের মোকাবেলায় রাজনীতি করছে না, সবাই মুসলমানদের মোকাবেলায়। প্রয়োজনে স্বার্থের আঘাতে বা যদি কখনো প্রয়োজন হয় পথে নামার, রাজপথে নামার, মিটিং মিছিল করার, লড়াই সংগ্রাম বলতে যেটা বুঝি আমরা, প্রচলিত রাজনীতির লড়াই সংগ্রামে যখন উভয় পক্ষ মুখোমুখি হয় তখন আরেকজনকে মারতে কিন্তু দ্বিধাবোধ করে না, মেরে ফেলে। এর প্রমাণ হাজার হাজার আছে, আমরা সবাই জানি। এই যে যাকে মারলো সে কিসের জন্য এসেছিল? হয়তো মারতে আসেনি, কিন্তু সে একই উদ্দেশ্যে এসেছিল, কিন্তু একই আদর্শ নিয়ে এসেছিল। আবার যে মেরেছে সেও কিন্তু একই আদর্শ, তাদের আদর্শ ভিন্ন হতে পারে কিন্তু একই আদর্শ। বলছে এই দিক থেকে যে তাদের আদর্শ বা ইচ্ছা কিন্তু ইসলাম ইলাই কালিমাতুল্লাহ ছিল না। আর শহীদ একমাত্র সেই হতে পারে যে ইলাই কালিমাতুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের বিধান, কোরআন, তার আদর্শ, রাসূলের আদর্শ, ইসলামী অনুশাসন মানার যার ইচ্ছা থাকবে, আল্লাহ পাকের কালিমাকে বুলন্দ করার ইচ্ছা যার থাকবে, একমাত্র সেই রাজনীতি করতে পারে, তার রাজনীতি বৈধ। এর বাহিরে শরীয়ত কোনো রাজনীতিকে বৈধতা দেয় না। এর বাহিরে যদি কেউ রাজনীতি করতে গিয়ে মারা যায় সে কখনো শহীদ হতে পারে না। অনেকের নামই আমরা শুনি যে অমুক শহীদ, তমুক শহীদ, অমুক শহীদি কাফেলা, এগুলো ভাই আমাদেরকে বিভ্রান্তিতে ফেলা হয়। এগুলো ভ্রান্তি, এগুলো থেকে বাইর হয়ে আসতে হবে, এগুলো ভুল। একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে যে রাজনীতি, এই রাজনীতির বাইরে কোনো রাজনীতি মুসলমানের জন্য বৈধই না। এরপর যদি মারা যায় সে জান্নাতি কী করে যাবে আর শহীদ কী করে হবে? আরেকটা কথার সাথে সংযোজন করি, সেটা হলো যে আল্লাহ পাকের কালিমাকে বুলন্দ করার উদ্দেশ্যে
সৎ পথে সঠিক পন্থায় ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী শাসন প্রতিষ্ঠা করার জন্য, শরিয়া শাসন প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে, এটা বৈধ বললাম না। এখন এই ব্যক্তি যদি মারা যায়, একই নিশ্চিত শহীদ বা একই নিশ্চিত জান্নাতি, এগুলো বলা যায় না। তবে দুনিয়াবি হুকুম হিসেবে আমরা তার উপরে শহীদ যুক্ত করতে পারি, শহীদ বলতে পারি তাকে। কেন বলতে পারি? কারণ তার উদ্দেশ্য ছিল শরিয়া শাসন প্রতিষ্ঠা করা। এখানে আরেকটা কথা সংযোজন করতে চাচ্ছি, সেটা হলো অন্তরের বিষয়। বাহ্যিক দৃশ্যে দেখা যাচ্ছে ব্যক্তি কোরআন শাসন প্রতিষ্ঠা করতে চায়, ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু অন্তরের মধ্যে এটা নাই, অন্তরে অন্য কিছু সে জানে আর আল্লাহ জানে। এটা কিন্তু হাসরের ময়দানে যদি কারো এমন বিপরীত কোনো উদ্দেশ্য থেকে থাকে, ব্যতিক্রম, হাসরের ময়দানে সে কিন্তু অবশ্যই ধরা খাবে। কারণ বুখারী হিসেবে রেওয়ায়েত এসেছে অসংখ্য শহীদকেও কিয়ামতের ময়দানে জাহান্নামে দেওয়া হবে শুধুমাত্র নিয়ত ঠিক না থাকার কারণে। আল্লাহ পাক আমাদেরকে বর্তমান প্রচলিত রাজনীতির বিভ্রান্তি থেকে হেফাজত করুক এবং পরিপূর্ণ কোরআন সুন্নাহ আল্লাহ তাআলার রাসূলের আদর্শে উজ্জীবিত হয়ে সেই রাজনীতি করার এবং ইসলামকে প্রতিষ্ঠা করার রাজনীতিতে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।